স্থায়ী বাঁধ চাই, নদী ভাঙন রোধ চাই। এই দাবিতে কুড়িগ্রামের ঘোগাদহ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের খারুয়ারপাড়, সবুজপাড়া, গুচ্ছগ্রাম, কালাইপাড়া ও যাত্রাপুরের বানিয়াপাড়ার শত শত মানুষ শুক্রবার ১ আগস্ট বিকেলে গুচ্ছগ্রাম সংলগ্ন নদীর তীরে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। দীর্ঘদিন ধরে নদী ভাঙনে নিঃস্ব হচ্ছেন এ অঞ্চলের মানুষ। বসতভিটা, স্কুল, মসজিদ, মাদ্রাসা সবই হুমকির মুখে, অথচ নেই কোনো টেকসই প্রতিরোধ ব্যবস্থা। মানববন্ধনে অংশ নেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হুসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব। তারা বলেন, এখানকার মানুষের এই চরম দুর্দশা সরকারকে এখনই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আমরা বলছি, অবিলম্বে বর্তমান সরকারকে এই এলাকার নদী ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা চাই অতি দ্রুত এই এলাকায় তাৎক্ষণিকভাবে এমার্জেন্সি ভাবে এই এলাকার ভাঙন রোধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হোক এবং এই এলাকাগুলো রক্ষা করা হোক। আগামীতে পরিকল্পনা করে ঘন বসতিপূর্ণ যে সমস্ত এলাকা আছে সেই এলাকাগুলোকে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হোক। আমি মনে করি যে 1875 সালে আমাদের মহকুমা হয়েছে, 1984 সালে আমাদের জেলা হয়েছে। এই 150 বছর ইতিহাসে সংসদে একদিনও বলে নাই যে কুড়িগ্রামের বন্যা কেন, কুড়িগ্রামের খরা কেন, কুড়িগ্রামের নদী ভাঙন কেন, কুড়িগ্রামের অভাব কেন, কেউ বলে নাই। এই কারণে আপনাদের সুযোগ আসছে সামনের দিকে। শুধু নদী ভাঙন নয়, আমাদেরকে বাঁচতে হবে, আমাদের ঘর বাড়িকে বাঁচাতে হবে, আমাদের নদী ভাঙন রোধ করতে হবে। অবিলম্বে এই বানিয়াপাড়াকে রক্ষা করার জন্য আমাদের নেতৃবৃন্দ আছেন। আমরা অবিলম্বে বলবো সরকার অতি দ্রুত এখানে পদক্ষেপ গ্রহণ করবে। এবং আরেকটি কথা বলতে চাই, আমাদের পাশে একটা যাত্রাপুর হাট আছে। সেই হাটে আমাদের লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা জড়িত। সেই হাটটাও যদি ভেঙে যায় তাহলে আমাদের কুড়িগ্রামের ঐতিহ্য এবং কুড়িগ্রামের মানচিত্র বলতে কিছু থাকবে না। ঠিক কিনা বলেন? রক্ষা করো। এই অঞ্চলের মানুষ আজ দিশেহারা। প্রয়োজন শুধু একটি টেকসই বাঁধ, যা তাদের জীবন ও জীবিকা রক্ষা করতে পারে। কবে আসবে প্রতিশ্রুতির বাস্তবায়ন? এই প্রশ্ন এখন গুচ্ছগ্রামের প্রতিটি ঘরে। আব্দুল্লাহ আল আমিন, নিউজ ডেস্ক, তৃণমূল।